ক্লাস 12 চতুর্থ সেমিস্টার ছাত্রছাত্রীর বন্ধুরা, তোমাদের সকলকে বাসুদেব এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের ইংলিশ বিষয়ের সেকেন্ড কবিতা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট 73 আলোচনা করব এবং তার বঙ্গানুবাদ এবং তার উচ্চারণ সহ আলোচনা করব। তো প্রথমে দেখো রাইটার্স প্রোফাইল অর্থাৎ লেখকের পরিচিতি। লেখক উইলিয়াম শেক্সপিয়ার 1964 সালে জন্মগ্রহণ করেন এবং 1616 সালে তিনি মারা যান। তিনি জন্মেছিলেন স্ট্র্যাটফোর্ড অন হেভন, ইংল্যান্ডে। তিনি ছিলেন অ্যাক্টর, প্লেরাইট অ্যান্ড শেয়ার হোল্ডার ডিউরিং 1898 to 1602। হি রাইটেন ওভার 38 প্লেস অ্যান্ড 154 সনেটস। তিনি লিখেছিলেন 38টিরও বেশি নাটক এবং 154টি সনেটস। এবারে কবিতাটি দেখা যাক। তো প্রথম লাইনে আছে, দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহল্ড। আমার মধ্যে হয়তো তুমি দেখতে পাবে এই বছরের সেই সময়টা। হোয়েন ইয়েলো লিভস ওর নান ওর ফিউ ডু হ্যাং। যখন হলুদ পাতা অথবা একটিও না কিংবা কিছু ঝুলে। আপন দোজ বাউস হুইচ শেক এগেনস্ট দ্য কোল্ড। যেসব শাখায় যেটায় শীতল বাতাস তাদের এসে কাঁপায়। বেয়ার রুইন্ড চয়েস হোয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং। শূন্য ভগ্ন গানের আসর, পাখি যেথা গাইতো গান মিষ্টি আওয়াজ তুলে। ইন মি দাও সিস্ট দ্য টুলাইট অফ সাচ ডে। আমার মধ্যে দেখবে তুমি সেই দিনের গোধূলি। এজ আফটার সানসেট ফ্যাডেথ ইন দ্য ওয়েস্ট। যেমন সূর্য অস্ত গেলে পশ্চিমেতে ঢলে পড়ে আলো। হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডাথ টেক আওয়ে। যা একটু একটু কালো রাতে পড়ে যায় ঢাকা। ডেথ সেকেন্ড সেলফ দ্যাট সিলস আপ অল ইন রেস্ট। মৃত্যু দ্বিতীয় সত্তা বিশ্রামিতে ঢাকে। ইন মি দাও সিস্ট দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার। আমার মধ্যে তুমি দেখতে পাবে সেই আগুনের আভা। দ্যাট অন দ্য আসেস অফ ইজ ইয়থ ডাথ লাই। পুড়ে যাওয়া যৌবনের ছায়ের ভিতর চাপা। এজ দ্য ডেথ বেড হোয়ার অন ইট মাস্ট এক্সপায়ার। যেন নিভবে বলে মৃত্যুসজ্জায় অপেক্ষারত। তারপরে কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নাউরিশড বাই। এককালে যা পুষ্ট ছিল তাতেই সব নিঃশ্বসিত। দিস দাও পারসিভড হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং। এদিকে তোমার ভালোবাসা হবে প্রখর। টু লাভ দ্যাট ওয়েল হুইচ দাও মাস্ট লিভ ইয়ার লং। ভালোবাসবে তাকে আরও যে চলে যাবে অতি সত্বর। এই কবিতাটি বুঝে গেছো। এবারে দেখো এই পাঠ থেকে শিক্ষা। এই পাঠ থেকে যে আমরা শিক্ষা পেয়েছি, ভালোবাসা জীবনকে মধুর করে। এটাই মৌল হৃদয়বৃত্তি যা জীবনকে বাঁচার যোগ্য করে। আলোচ্য সনেট এই বার্তা পৌঁছে দেয়। তবে মানুষ তার শারীরিক জরা ও মৃত্যুর মুখোমুখি হয়ে তার ভালোবাসায় এক চরম সংকট দেখে। ভালোবাসা হারানোর ভয় তাদের মনে পেয়ে বসে। ভালোবাসা এই সন্দেহ তাদের অস্থির করে তোলে। একমাত্র প্রেমিক মনোজগতের এই অদ্ভুত তোলাপাড় অনুভব করতে পারেন। এই দুঃসহ দুঃখের মুহূর্তে এক নিখাদ প্রেমিক তার ভালোবাসার মানুষের প্রতি আরও বেশি করে বিশ্বাস অর্পণ করেন। এই বিশ্বাসই প্রেমিকদের ভয় ও দুঃখ জয়ে সহায়তা করে। তো আশা করি তোমরা সনেট 73 কবিতাটি ভালোভাবে বঙ্গানুবাদ এবং আলোচনা ভালোভাবে তোমরা বুঝে গেছো। তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।